নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকে এই পর্বে যেটা আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট যে প্রকল্প রয়েছে সেটাই এনজিও আবেদন করতে পারবে কিনা। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই পশ্চিমবঙ্গে যেটা সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা নামে পরিচিত। এই প্রকল্পটি আবেদন করতে পারবে এনজিওর যে সমস্ত রেজিস্ট্রেশন রয়েছে, যেমন সেকশন 8 কোম্পানি, ট্রাস্ট, সোসাইটি, কোনো ইনস্টিটিউশনাল যারা আছে, যারা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারা সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদনের কিছু নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু মেনে আপনাকে আবেদন করতে হবে। আমি এর বিস্তারিত জায়গায় যাব না, আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে। আমি জাস্ট শুধু জিস্ট পয়েন্টে আপনাদেরকে আমি আলোচনা করব। অনেকে প্রশ্ন করেছিলেন যে এনজিও ক্ষেত্রে আবেদন করতে পারবে কিনা, পাওয়া যাবে কিনা। আপনাদেরকে ডকুমেন্টগুলো আপনাদেরকে যেগুলো আপনাদের প্রোভাইড করতে হবে, আর কি ফিস রয়েছে, কত টাকা ফিস আবেদন করতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। প্রথমত আপনাদেরকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, সোসাইটি হোক, ট্রাস্টের ডিড হোক, বা সেকশন 8 কোম্পানি হোক, এদের যে ডকুমেন্ট রয়েছে, আপনার প্যান কার্ড, আপনার সমস্ত অ্যাড্রেস প্রুফ যে জিনিসপত্র রয়েছে, আপনার অ্যাক্টিভিটি রিপোর্ট, যা যা ডকুমেন্ট আপনার অনলাইন প্রসেসে যা চাইবে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে 25,000 টাকা, যারা ট্রেনার, যারা ট্রেনিং করাবেন, ট্রেনিং প্রোভাইডার, তাদের কিন্তু 25,000 টাকা ফি জমা করে এটা অ্যাপ্লাই করতে হয়। এটা আপনার পরিকাঠামো, যে আপনার ট্রেনিং সেন্টারে পরিকাঠামো রয়েছে কিনা সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখে নিয়ে আপনাদের কি ক্যাপাসিটি কী রয়েছে। তারপরে ইলেকট্রিকের, যেরকম ইলেকট্রিক সময় বিল লাগে, আপনার যে ইলেকট্রিক বৈধভাবে চালাচ্ছেন কিনা, সেক্ষেত্রে অনেক সময় দেখে ওরা ইনভেস্টিগেশন করার সময় কতগুলো ছাত্রকে আপনি পড়াতে পারবেন সেটাও ওরা দেখছে। এবার আপনাদের প্রত্যেকটাকে কতগুলো ছাত্র আপনার ক্যাপাসিটি রয়েছে, কি রুমের যে ক্যাটাগরি রয়েছে, সেখানে কতগুলো ছাত্র আপনার, কতগুলো রুম রয়েছে, কতগুলো একসঙ্গে যারা শিক্ষার্থী তারা ট্রেনিং করতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু ওরা, যাদের ইনভেস্টিগেশন টিম রয়েছে, তারা কিন্তু খুঁটিয়ে দেখবে। তো আমার যেটা মেন প্রশ্ন ছিল যে এনজিওরাও এটা অ্যাপ্লাই করতে পারবে, এনজিও ইনস্টিটিউট এরা চালাতে পারবে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, যত নন প্রফিট অর্গানাইজেশন রয়েছেন, যারা এনজিওর রেজিস্ট্রেশন নিয়ে রেখেছেন, যেরকম ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি, আপনার গিয়ে সোসাইটি রেজিস্ট্রেশন, তারা কিন্তু প্রত্যেকেই এটা আবেদন করতে পারবেন। তবে অ্যাপ্রুভালের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু যারা আধিকারিক রয়েছেন উৎকর্ষ বাংলার প্রোভাইডাররা, তারাই কিন্তু এটা নির্ধারিত করবেন। এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম নাও হতে পারে যে আপনি যে পাবেন এর কোনো নিশ্চয়তা থাকে না, কারণ আপনার অনেকগুলো ক্যাটাগরি আপনাকে করতে হবে, এর সঙ্গে এফিডেভিট দিতে হয়, এগ্রিমেন্টগুলো আপনাদের করে দিতে হবে। আপনাদের যে উৎকর্ষ বাংলার সঙ্গে অনেকগুলো ডকুমেন্ট এগ্রিমেন্ট হবে, সেগুলো কিন্তু আপনি সমস্ত অনলাইনে রয়েছে। আপনাকে অনলাইনের যে গাইডলাইন রয়েছে উৎকর্ষ বাংলার, যখনই আপনি গুগলে সার্চ করবেন উৎকর্ষ বাংলা, ওদের সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইডারের গাইডলাইনটা চলে আসে। এই ফান্ডিংয়ের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি, যে আপনার ট্রেনিং সেন্টারে প্রথমে 15%, 65%, তারপরে 20%, এরকমভাবে তারা ফান্ডিংটা দিয়ে থাকে। তো আপনাকে সেই গাইডলাইনগুলো সম্পূর্ণ খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। অনেকগুলো ওদের গাইডলাইনে অনেক প্রসপেক্টাস রয়েছে, সেটা কিন্তু আপনাকে ভালো করে জেনে পড়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে। সেই আবেদনটা সম্পূর্ণ কিন্তু অনলাইন রয়েছে, অনলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাকে আগাতে হবে। এবং আপনার জিনিসটা সবসময় জেনে রাখতে হবে যে আপনার শুধুমাত্র আবেদন করবেন তো নয়, আপনার কিন্তু পরিকাঠামো থাকতে হবে। আপনারা যা যা ওনাদের পরিকাঠামো যেগুলো ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে কিন্তু আপনাকে এগুলো সব কিছুই থাকতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। তার জন্য দেখে শুনে করতে হবে। এবং এই ট্রেনিং সেন্টারটিও অত্যন্ত খুব ভালো
পশ্চিমবাংলায় একটা ভালো প্রকল্প রয়েছে এনজিওর জন্য, এবং এনজিওরা এটা করে আপনার এনজিওকে রান করাতে পারবেন। এবং এদের যে শিক্ষার যে ইনস্টিটিউটগুলো আপনি ধীরে ধীরে বড়ো করতে পারবেন এটাকে। আরও আগামীতে আপনি এই ট্রেনিং সেন্টারটা আরও উঁচু স্তরে নিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে যাই লোক না কেন, যে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনার পরিকাঠামো, যে আপনার যে শিক্ষার যে আপনার ধরুন যে যেরকম আপনি বিল্ডিংয়ের কথা বলছি, যে আপনার যে ট্রেনিং সেন্টারের যে ক্যাপাসিটি সেটা কিন্তু ঠিকঠাক না থাকলে কিন্তু তারা অনেক সময় ডিনাই করে দেয়। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার ক্যাপাসিটি, আপনার এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু থাকতে হবে। যা যা ডকুমেন্ট ওনাদের দিতে হবে চেয়েছে বা ডিমান্ড, সেটা কিন্তু আপনাদেরকে থাকতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লাই করার পরে তারা কিন্তু রিজেক্ট করে দেয়। তো এটা আপনাদের মাথা থেকে আমি আবারও বলবো আপনাদেরকে, যে গাইডলাইনটা খুব নিখুঁতভাবে পড়ে তারপরে যত এনজিও যদি মনে করেন আমরা অ্যাপ্লাই করব, আপনারা করতে পারেন। কিন্তু গাইডলাইনটা সুন্দর করে পড়ে নেবেন। যে গাইডলাইনের যদি মনে হয় যে না আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে কিন্তু আবেদন করবেন না, কারণ এটা 25,000 টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। আর সমস্ত বিস্তারিত জিনিস গুগলে উপলব্ধ রয়েছে, ওদের প্রসপেক্টাসও পেয়ে যাবেন। আপনি ভালো করে নিখুঁতভাবে পড়ে আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আজকে পর্যন্তই, নমস্কার।